শরীরে ৫টি বুলেটের ক্ষত সারাতে এবং তীব্র যন্ত্রণা থেকে রেহাই পেতে ৪ ঘণ্টা পর পর ওষুধ খেতে হয় বেল্লালকে। গত ৫ই আগস্ট আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হয়ে এখন পর্যন্ত দুপায়ে ভর করে দাঁড়াতে পারছেন না বেল্লাল। দিনরাত সন্তানের এমন তীব্র যন্ত্রণা চোখের সামনে দেখা ছাড়া যেন কোনো উপায় নেই অসহায় মা নাজমা বেগমের। ছেলের বাড়ি যাওয়ার পরে খালি শুয়ে গেছে আমার ৪৫,০০০ টাকা, তারপরে ঔষধ দৈনিক ১৬০০ টাকার ঔষধ। আজকে দুপুরে ভাতও খাই নাই, জিদ করে আমি শুই দিই না। শুরু থেকেই বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিতেন বেল্লাল। এর ব্যতিক্রম হয়নি ৫ই আগস্ট। সেদিন বিজয় মিছিলে গিয়ে ডান পায়ের হাঁটুতে এবং পরে বাম পায়ের গোড়ালিতে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বেল্লাল। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান এবং অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীর থেকে গুলি বের করা হয়। বিজয় উল্লাসের সময় তখন তারা গুলি করছিল পুলিশ আমাদের উপরে। যখন একসাথে গুলি করে পাখির ঝাঁকের মতো যে মনে হইতাছে যে সবাই মরে পড়ে যেতেছে, যখন আমার ডান পায়ে লাগে তখন আমি শুয়ে পড়ি। অস্ত্রোপচারের মাধ্যমে গুলি বের করা হলেও অর্থাভাবে বুলেটের ক্ষত চিহ্ন নিয়ে যন্ত্রণা সহ্য করতে হচ্ছে বেল্লালকে। অসহ্য যন্ত্রণায় কখনো তো নির্ঘুম রাত কাটাতে হয় তাকে। যন্ত্রণাটা তো খুব ভয়ঙ্কর, যন্ত্রণার কারণে ঘুমাইতেও পারি নাই। অনেক রাত কেটে গেছে যন্ত্রণার জন্য বসে দিয়েছি। রাতে হইলে চিল্লা পাল্লা করে বাড়ির আশেপাশে অনেকে কেলাম দিতেছে, অনেকে বলতেছে যে আমি ওর জন্য ঘুমাইতে পারতেছি না। ২০২২ সালে নিজ এলাকার একটি কলেজ থেকে এইচএসসি পাশ করেন পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া এলাকার মোহাম্মদ বেল্লাল গাজী। তবে অর্থাভাবে আর পড়াশোনা করা সম্ভব হয়নি তার। তাই ঢাকাতে একটি নার্সিং হোম কেয়ারে ট্রেনিং এর পাশাপাশি চাকরি করতেন তিনি। অভাব অনটনের সংসারে ঢাকায় ভ্যান চালান বেল্লালের বাবা আলাউদ্দিন এবং বোন আখি আক্তার চাকরি করেন ঢাকার ফতুল্লায় বেসরকারি সংস্থায়। দরিদ্র এই পরিবারটির সাধ্য নেই বেল্লালের উন্নত চিকিৎসা করানোর। তাই সরকার বেল্লালের পাশে দাঁড়াবে এমনটাই দাবি। বাহে গরিব, বাহে গাড়ি চালাইয়া খায়, ঢাকার বাড়ি কামাই করতে নামছে। ছেলে যে গুলিবিদ্ধ হয়েছে সেই জন্য আমরা আইনগতভাবে যা হওয়া উচিত এবং তার পক্ষ থেকে বিচার চাই সরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত এবং নিহতদের পরিবারকে সহায়তা দিচ্ছে সমাজসেবা অধিদপ্তর। আবেদন করলে বাকিদেরও আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে আশ্বস্ত করেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক শিলা রানী দাস। যারা আন্দোলন করতে যে যারা আহত হয়েছেন এবং নিহত হয়েছেন, ইতিমধ্যেই আমরা ৭ জনকে জেলা সমাজ কল্যাণ কমিটি থেকে আর্থিক সহায়তা করেছি। আমাদের কাছে তালিকা আছে, আপনারা সকলে আবেদন করুন। স্ব উপজেলা সমাজসেবা অফিসে আবেদন করলে আমরা তাদেরকেও সকলকেই আর্থিক সহায়তা দেব। বর্তমান সরকার সহ সকলের সহযোগিতায় বেল্লাল গাজীর উন্নত চিকিৎসা সম্ভব এবং আগের মতো স্বাভাবিক ও সুস্থভাবে চলাফেরা করতে পারবে, এমনটাই প্রত্যাশা সকলের।